আপনারা কাগজ বার করুন, কাগজের মধ্যে নিজের নাম লিখে ফোনের মধ্যে জড়িয়ে গাড়া দিবেন। নাম লিখেছেন, বাইরে যান, নাম লিখুন, নাম লিখে আমাদের আমি পূর্ব বর্ধমান জেলার নন্দনপুর গ্রাম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, নন্দনপুর গ্রাম থেকে আসছি। এখানে এসএসসি পরীক্ষার জন্য এসেছি। না, এই প্রথম দিচ্ছি। আমি এখন হাউস ওয়াইফ। এই রিসেন্ট বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসএসসি প্রথম দিয়েছি, এর আগে টেট দিয়েছি। দেখা যাক কিরকম কোশ্চেন আসে সেই অনুযায়ী। আমার নাম রিমা ধারা। আমি আসছি পূর্ব বর্ধমান জেলা ছোট বৈনাম গ্রাম থেকে। হ্যাঁ, প্রথম পরীক্ষা দিচ্ছি। আমি বর্তমানে এখন কম্বাইন্ডের কোচিং নিচ্ছি, তার সাথে সাথে এসএলএসটিরও কোচিং নিচ্ছি। দেখা যাক, প্রিপারেশনটা নিয়েছি, এবার বাকিটা প্রশ্নের উপর। আমার নাম ঝুমা নন্দী। হ্যাঁ, আমি এসেছি ভাতার থেকে। না না, আমি 2016-তে পরীক্ষা দিয়েছিলাম। আর তখন তো হয়নি এটা, তারপরে আবার এখন দিচ্ছি। হ্যাঁ, কিছু বলার নেই, আবার তো এক্সাম দিতেই হবে যখন নতুন করে আবার হচ্ছে। দেখা যাক কি হয়, এখন থেকে তো কিছু বলা সম্ভব নেই। আমার না সুইত ম্যাচ। এখন আমি কি করবো, এখন ওই টিউশন পড়াই। হ্যাঁ, রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন এসএলএসটি 9-10-এর যে এক্সাম ছিল 12টা থেকে, সেই এক্সামের আমি একজন পরীক্ষার্থী। তো অবশ্যই আমার পরীক্ষাটি রেখে এসেছি। আমি এসেছি আমাদের গলসি 2 নম্বর ব্লকের ঘোষকামালপুর গ্রাম থেকে। এর আগে পড়াশোনাই করেছি, পড়াশোনার পাশাপাশি টিউশন টিচার, এবং এবার আমার প্রথমবারের জন্য এসএসসি পরীক্ষায় বসা। এখনো টিউশনি করি, কিছু উপার্জন তো করতে হবে, কেননা বাংলার পরিস্থিতি নিয়ে কোনো কিছু বলার নেই। আর আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার দক্ষতা বা আমার প্রস্তুতি, যেটা নিয়েই আমি এগোবো। নেতিবাচক তো মনোভাব রেখে লাভ নেই। সরকারের হাতে যেটা আছে সরকার করবে, বা রাজনীতিবিদরা যারা আছে ওনারা ওনাদের দায়িত্ব পালন করবে। আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যেটুকু আমার করণীয়, আমার প্রিপারেশনটাকে বাড়িয়ে তোলা, আমার দক্ষতাগুলোকে কাজে লাগানো, সেই পর্যায়ে আমি আমার পরীক্ষাটি দেব। বাকি যা আছে সেটা পরে দেখা যাবে। প্রদীপ মণ্ডল, সবাই চিনে অ্যাজ এ কমেন্টেটর, ভয়েস অফ গলসি। আমি বাংলা। পরীক্ষা দিতে এসেছেন, আমি কোথা থেকে? আমি মেমারি থেকে এসেছি। না, আগেও দিয়েছি। হ্যাঁ, কি বলবেন? স্বচ্ছভাবে যেন পরীক্ষাটা হয়, এটাই বলবো। আশা করছি এবার স্বচ্ছ হবে, কারণ মানুষের তো চোখ কান খুলেছে এবার। পরীক্ষা দিয়েছিলেন, হয়নি, এখন আপনি কি করেন? আর তেমন কিছু করি না। না না, এমনিতেই হাউস ওয়াইফ এখন। আমার নূর আফজার ইয়াসমিন। আমার হিস্ট্রি।
ম্যাডাম কেমন হলো পরীক্ষা? মোটামুটি কি বলবেন একটু গান? আমি একটু বলতে পারছি না। ম্যাডাম পরীক্ষা কিরকম হলো? ভালোই হয়েছে। কি বলবেন একটু? আপনি কি প্রথম দিলেন পরীক্ষা এবার? হ্যাঁ প্রথম দিলেন? হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছেন? বলছি প্রিয়া কেস। আর বর্তমান অবস্থাটা পরীক্ষা কিরকম হলো? প্রশ্ন ঠিকঠাকই ছিল, যারা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়েছিল তারা খুব ভালো পরীক্ষা দেবে। মডারেট প্রশ্ন ছিল। আমি কোথা থেকে এসেছি? আমি বলছি এবার তো প্রথম পরীক্ষা দিলেন? এবছর প্রথম। কিরকম লাগছে? কিরকম লাগলো বলতে ঠিকঠাকই ছিল, আর বাকি আমাদের যতটা করণীয় আমরা করেছি, মানে আমাদের যেটা ছিল প্রস্তুতি পর্ব বা দক্ষতাটাকে প্রকাশ করা, সেটা আমরা করেছি। আর বাদ বাকি ওপরে যারা আছে তারা জানে। আপনার নাম? প্রদীপ মন্ডল, ভয়েস অফ বলছি। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে, আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে, এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7,
মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো, এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ এনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, 2টো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।